মুখে দাঁত উড়িয়ে যাবে। পান মেরে সিগারেট আপনার খাই না। তাই দাঁড়াও দাঁড়াও, করি বল। ছেলেকে পছন্দ করছি। আপা শোকা কি আছে, আমি নিজে দেখি সিগারেট। বসে বসেন না। আপনার ছেলে তো দেখি সিগারেট খায়, ভালো ভালো না ভালো না ভালো না সুপাত্র। কয়েকদিন পরে তো শুনবো সপ্তাহে একদিন মদও খায়, হ্যাঁ তারপরে শুনবো মাসে একবার জায়গা মতো যায়। কি সব বাজে বাজে কথা বলছেন আপনি ভাই? হ্যাঁ না না, ওরকম কিছু না, মাঝে মধ্যে একটু সিগারেট খাই। আমি জানি। ও আচ্ছা, তাহলে আপনার ছেলের এসব কুকীর্তির কথা আপনিও জানতেন? বাহ, বেশ ভালো তো। আমি বুঝতে পারছি না এই সামান্য ব্যাপারটা নিয়ে আপনারা কেন এত উত্তেজিত হচ্ছে। সিগারেট তোর বাবাও খায়, এটা আবার এমন কি? ভালো বলেছেন, উপযুক্ত বাবার উপযুক্ত ছেলে। এই বিয়ে হবে না। আঙ্কেল বিয়ে হবে না মানে কি করে হবে না? বিয়ে তো অলরেডি হয়ে গেছে। কাজী সাহেব বেশি দূরে যায়নি, আমি এখনই ফোন করব, উনি এসে একটা সমাধান দিবে। না হলে নাই হলো না বিয়ে। আপনার কি ধারণা যে আপনার মেয়েকে আমার পুত্রবধূ করার জন্য আমরা একদম মরে যাচ্ছি? আব্বা আচ্ছা মুখের বল দে। আম্মা, এই তোর বাপ যেটা বলছিস সেটা কর, মুখের বল দে। আব্বা আম্মা বলছিলাম কি, উত্তেজিত বেশি হবেন না। পুষ্প কিন্তু বিয়ের ছবি অলরেডি পোস্ট করে দিয়েছে, 200 কমেন্ট চলে এসেছে, 1000 লাইক চলে এসেছে, দেশ বিদেশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব জানাজানি হয়ে গেছে। এখন যদি বিয়ে ভেঙে যায় মান সম্মান কোথায় চলে যাবে বুঝতে পারছেন? আমার মেয়ে এরকম করেছে। আব্বা আমি আবার কখন আকাম করলাম বলো? আমার একমাত্র ভাইয়ের বিয়ে, আমি ছবি পোস্ট করব না? তুমি দেখবে? দেখো দেখো দেখো। দেখবো, দেখি। এই লামিয়ার মা, আমার ফোনটা দাও, আমি কাজীকে ফোন করবো এখনই। ফোনটা দাও। ফোন তো মনে হয় তোমার পকেটেই আছে, দেখো তো। ও এই সাহেব বেশি উত্তেজিত হবেন না। উত্তেজনা প্রশমন করুন। উত্তেজনা আপনার শরীরের জন্য খারাপ, স্বাস্থ্যের জন্য খারাপ, আপনার স্ট্রোক হয়ে যেতে পারে। বেশ সাহেব, আপনি একটু ঠান্ডা হন। আরে সিগারেট তো আমাদের 14 গোষ্ঠীর মধ্যেই কেউ খায় না। জি, আসলে আমি জীবনেও সিগারেট খাইনি, আমার বাপ দাদার 14 গোষ্ঠীও কেউ সিগারেট খাইনি। বস্তুতপক্ষে সিগারেটের গন্ধ তো আমার উনি একদম সহ্যই করতে পারে না। ঠিকই বলেছেন। আন্টি ভুলে বলে ফেলেছি, আসলে সিগারেট এমন একটা অখাদ্য যে আমাদের বাড়ির আশেপাশে আমরা কাউকে বিক্রি করতে দিই না, আমরা খাই না। করে না না, তাহলে এতক্ষণ কি বললেন? আন্টি ভুলে বলে ফেলেছি, দুষ্টামি করেছি। আপনারা আমার বিয়ে দেন না, দুষ্টামি করেছি। তো ডাহা মিথ্যাবাদী। হ্যালো কাজী সাহেব, ওই পেজটা কোথায় যেখানে আপনি লেখালেখি করছেন আর ছেলে মেয়ে সাইন করছে? আচ্ছা কেন বলুন তো? আরে এটা নিয়মের মধ্যে নেই কাজী সাহেব, ওই কাগজের দেখানো যাবে না। আচ্ছা সমস্যাটা কি আবার একটু খুলে বলেন। কাজী সাহেব, আমার নাম দাদা চৌধুরী, আমার বাবার নাম কারো চৌধুরী। আমার বাবার ভয়ে এক ঘাটে বাঘ আর হরিণ পানি খেত। এত চিন্তায় পড়ে গেলেন কেন? উনি তো দাদার আমলের কথা বলছি, আর আমি বলছি এই যুগের কথা, এই সময়ের কথা। সত্যি বলতে কি, আমার ভয়ে এখনো আমার বাড়ির ওই পুকুর ঘাটে ছাগল আর বাঘে একসাথেই পানি খায়। আব্বা এই কত পরশু দিন একটু শুনিয়ে দিন। শোনাই এই শান্তি আঁকে এই কত পরশু দিন 2টো ছাগল 3টে বাঘ পানি খাওয়া নিয়ে ঝগড়া করছিল। হঠাৎ করে আব্বা এমন জোরে ধমক দিল, ওরা ভয়ে থরথর করে কাঁপতে পানি খাচ্ছিল। কাজী সাহেব, ওনাদের এই হামকি ধমকিতে একটু ভয় পাবেন না, আমরা আপনার সাথে আছি। ইস হাজা বাবা। দুলা ভাই, এই সিয়াম, কথা বলছো কেন? মুখে রুমাল দাও। দাও রুমাল দিয়ে বসে থাকো। আম্মা সিয়াম, তুমি মুখে রুমাল দিয়ে বসে থাকো, তুমি এসবের মধ্যে কথা বলবে না। মা তুমি বাবাকে একটু বুঝাও না, আমি টাকা পয়সা চাই না, আমি কিন্তু বিয়ে করতে চাই। এই চুপ, তুই ঘুমটা দিয়ে বসে থাক। এই কাজী সাহেব, খাতা বলেন।
দেখেন আব্বা আম্মা আন্টি আঙ্কেল, আসলে যা হবার তা তো হয়ে গেছে। এখন এটা তো হাইকোর্ট করলে আর ফেরত আসবে না। তাছাড়া বিয়ের মধ্যে একটু মারামারি, একটু ছেঁড়াছাড়ি, একটু কথা কাটাকাটি, এগুলো হচ্ছে আমাদের দেশীয় কালচার, হবেই। কাজী সাহেব, আপনি এক কাজ করেন, ওই বিয়ের কাবিন নামার পাতাটা আবার নতুন করে ফিল করে ফেলেন। কি আঙ্কেল, ঠিক আছে না? ঠিক আছে, আমারও তাই মত। তবে এইবার বিয়ের কাবিন হবে 20 লাখ। ইলিশের দাম আবার বাড়লো কেন? মাশাআল্লাহ। নেশাখোর ছেলের সাথে যে বিয়ে দিচ্ছি, দাম পারবে না? আম্মা, এই সিয়াম, তুমি মুখের উপর দিয়ে বসে থাকো। আমার ছেলে মোটেও নেশাখোর না। শুনেন, এত কথার কোনো দরকার নেই, যা বলা হয়েছে সেটাই করেন। আন্টি, একটু দয়া করেন। যেভাবে আপনারা ডিমান্ড বাড়িয়ে চলেছেন, আমরা তো ফতুর হয়ে যাব, পথে বসে যাব। এই তো আপুকে বুঝাও না, বিয়ে করবো। এই চুপ করে বসে থাক। কাজী সাহেব, আপনি চলে যান। আমার মনে হচ্ছে এদের বিয়ে করানোর কোনো প্ল্যান নাই। এই থামেন আপনি। আমাদের ইচ্ছে নাই কে বলেছে আপনাকে? যদি ইচ্ছে না থাকতো তাহলে সকাল থেকে আপনাদের সাথে যুদ্ধ করি। চাচা আপনি একটু মিনিমাইজ করেন না। এই বেয়াদব ছেলে, তুমি কথা বলছো কেন বড়দের মধ্যে? চুপ করে বসে থাকো। সরি চাচা, কামিন 20 লাখই না। কি দেখা করে? এই কি বলেন 20 লাখ মানে? লক্ষ্য করেছেন ঘরের শত্রু বিভীষণ। এই শ্যাম, তোমার এই বন্ধুটা এখানে থাকা আমাদের রিস্ক। শিওর, ঠিক আছে? এই এই যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও, যাও এখান থেকে। দুলা ভাই, আমি আর কথা বলবো না, তবু থাকি। এদের সাথে বেশি কথা কাটাকাটি করা যাবে না। এরা সেকেন্ডে রূপ বদল করছে, ঘন্টায় ঘন্টায় মেয়ের ডিমান্ড বাড়িয়ে চলেছে। এভাবে লাফাতে লাফাতে এরা কিন্তু 50 লাখ দিয়ে দিতাও, এমনকি 1 কোটি চাইতে পারে। তখন আপনি তো হার্ট অ্যাটাক করবেনই, আমরা কেউই বাঁচবো না। তার চেয়ে বলেন 20 লাখের মধ্যে যত সম্ভব বিয়ের কাজটা ছেড়ে দেবেন। অসম্ভব। হ্যাঁ, বললেই হলো। আরে আমার ছেলে ফেল না নাকি? আব্বা একটু মেনে নাও না। এই বেয়াদব ছেলে, তুই হামুক বন্ধ কর বলতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আর কোনো উপায় নেই। 20 লাখই দেবো হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমার খরচটাও বৃদ্ধি পেল।